জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন কয়েকটি বিষয় সম্পর্কে যে বিষয়গুলোকে কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত। বন্ধুরা, জীবনে যদি কখনো এই রকম বিশেষ কয়েকটি সংকেত আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনারা বুঝবেন আগামী দিনগুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, শুভ কিছু বার্তা আপনাদের জন্য আসতে চলেছে। আপনাদের ওপর স্বয়ং ভগবানের আশীর্বাদ কৃপা রয়েছে। আজকে যে সংকেতগুলির কথা বলবো, এই সংকেতগুলি শুধু তারাই পায় যারা ঈশ্বরের প্রিয় হয়, যাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, জীবনের চরম সত্য হলো জীবনে আমাদের প্রত্যেককেই কিন্তু একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এই সত্য থেকে কেউ কিন্তু বিমুখ হতে পারবে না। যার সৃষ্টি আছে তার বিনাশ রয়েছে। বিনাশ হলো সৃষ্টির মূল রূপ। জীবনে উত্থান পতন, সুখ দুঃখ, ঝগড়া অশান্তি, মোহ মায়া, মমতা, হিংসা, গ্লানি, এই সকল কিছুই প্রত্যেক মানব জীবনেই রয়েছে। আপনারা কখনো যেমন সুখ পাবেন, আবার কখনো দুঃখও পাবেন। এরই নাম জীবন। আমরা অনেক সময় বলে থাকি সময়ের ওপরে বড় কিছু নেই, কারণ এই সময় মানুষকে কখনো চরম আঘাত দিয়ে থাকে, আবার কখনো কখনো চরম সুখও প্রদান করে থাকে। এই সময়ই কখনো মানুষকে রাজা থেকে ফকির করে দেয়, আবার এই সময়ই কখনো ফকিরকে রাজা বানিয়ে দিতে পারে। অর্থাৎ এখান থেকেই প্রমাণিত, যদি আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, গীতাকে মানেন, তাহলে অবশ্যই জানবেন যে যিনি হলেন সৃষ্টিকর্তা তিনি হলেন ধ্বংসকর্তা, আর তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার মধ্যে ৩৩ কোটি দেবদেবী বসবাস করেন। উনি হলেন পরম ব্রহ্ম। অর্থাৎ আমরা যদি একটু তুলনা করি তাহলে বুঝতে পারবো যে সময় হলো পরম ব্রহ্ম, আর এই সময় হলো শ্রীকৃষ্ণ। সুতরাং সময়ের ওপরে বড় কেউ নেই। এই পৃথিবীতে যা ঘটে সবই তার অনুগ্রহে ঘটে। আমরা বলি যে আমরা এই করেছি, আমরা এত টাকা রোজগার করেছি, কিন্তু সত্যিকারেই কি আমরাই সব কিছু করি? কারণ আমাদেরকে দিয়ে ভগবান করান, তাই আমরা করি। বন্ধুরা, প্রত্যেকের জীবনেই কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসবে, এটা কেউ বলতে পারে না। তবে শাস্ত্র মতে এমন কিছু কিছু সংকেত রয়েছে, এই সংকেতগুলো যদি আপনারা জীবনে পান, তাহলে তার মানে আপনারা একটা ধারণা করতে পারবেন যে আগামী দিনগুলি আপনাদের জন্য ভালো না খারাপ হিসেবে আপনাদের সামনে আসবে। তাই আজকে আমরা এই পর্বে আলোচনা করব যে কোন সেই সংকেতগুলির মাধ্যমে আপনারা অনুমান করতে পারবেন যে আগামী দিনগুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো কিছু বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে নাকি খারাপ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অতি অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন, এবং পারলে ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবার বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, শাস্ত্র মতে কোনো এক সময়ে প্রভু নারায়ণ এবং স্বয়ং নারদ মুনির বিশেষ আলোচনার মাধ্যমে একটি তথ্য পাওয়া যায়। স্বয়ং নারদ মুনি প্রভু নারায়ণকে শ্রীহরিকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে প্রভু, মানুষের জীবনে কখন ভালো সময় আসবে এবং কখন খারাপ সময় আসবে সেটা কিভাবে মানুষ বুঝতে পারবে? শাস্ত্রে এর কি ব্যাখ্যা রয়েছে? তখন প্রভু শ্রীহরি নিজ মুখ নিঃসৃত কয়েকটি সংকেতের কথা জানিয়েছিলেন, এবং সেই সংকেতগুলো কি সেগুলোই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এবং প্রভু নারায়ণ বলেছিলেন, আমি প্রত্যেক মানুষকেই একটা পূর্বাভাস দিয়ে থাকি। প্রত্যেক মানুষের জীবনে কখন খারাপ সময় আসবে সেগুলো কিন্তু আমি স্বয়ং স্বপ্নের মাধ্যমে, কোনো পশুর মাধ্যমে অথবা অন্য যে কোনো মাধ্যমেই হোক না কেন আমি কিন্তু মানুষকে প্রদান করে থাকি। যারা এগুলো বুঝতে পারেন না তারা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়, আর যারা বুঝতে পারে তারা কিন্তু খুব সহজেই এই সংকেতগুলিকে ধরে ফেলে।
কোনো এক ঘটনার মাধ্যমে ভগবান আমাদের কি বলতে চাইছে, যদি শাস্ত্র বিষয়ে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে কিন্তু এসব সংকেতের কোনো অর্থই আপনারা খুঁজে পাবেন না। আপনারা যদি কখনো জীবনে এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনাদের জীবনে ভালো সময় এবার আসতে চলেছে। প্রথম সংকেতটি হলো, প্রত্যেকটি শিশুর মধ্যে স্বয়ং ভগবানের বাস থাকে এবং আমরা প্রত্যেকেই জানি যে নরের মধ্যে প্রভু নারায়ণ বসবাস করে। সুতরাং যদি কোনো দিন আপনারা এমনটা দেখেন যে হঠাৎ করেই আপনার ঘরে কোনো শিশু বা কোনো ছোট বাচ্চা চলে আসে এবং তারা নিজেদেরই মতো হাসি খুশিভাবে খেলা করে, আপনার গৃহে আনন্দ করে, আপনার দিকে তাকিয়ে বারবার হাসে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আগামী দিনগুলিতে আপনাদের খুব ভালো কিছু বার্তা আসতে চলেছে। কারণ স্বয়ং ঈশ্বর আপনাদের ঘরে ওই ছোট্ট শিশুরূপে এসেছেন। এর ফলে দেখবেন আপনাদের আয় উন্নতি হবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, অর্থ ইনকামের পথ বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে খুলে যাবে। দ্বিতীয়ত, আপনাদের যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, তাছাড়াও এই সময়টিতে স্বপ্নে আপনারা যদি কোনো দেবদেবীর দর্শন পান তাহলে তার মানে বুঝবেন যে মহাজাগতিক কোনো শক্তি আপনাকে তার নিজের দিকে আকর্ষণ করছে। এই সময় যদি আপনাদের ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা আর ঘুমিয়ে পড়বেন না, ঈশ্বরের নাম করবেন, পুজো আরাধনা করবেন, নিজের ইষ্ট দেবতার মন্ত্র স্মরণ করবেন। বন্ধুরা, এরূপ সংকেত তারাই পায় যাদের ওপর পরম ব্রহ্মের আশীর্বাদ থাকে। ভগবানের আশীর্বাদ থাকে। এইরূপ স্বপ্ন দেখার অর্থই হলো খুব শীঘ্রই জীবনে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন, কর্মজীবনে আপনারা অগ্রগতি করতে চলেছেন এবং এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেলে জানবেন স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাদের হাত ধরে আপনাদের জীবনে আপনাকে আয় উন্নতির পথে নিয়ে যাবে। তৃতীয়ত বন্ধুরা, আপনারা অনুভব করেন যে হঠাৎ করেই যদি আপনাদের অর্থ ইনকাম বেড়ে গেছে এবং বাজে খরচ কমে গেছে তাহলে তার মানে বুঝবেন আপনাদের জীবন থেকে খারাপ সময় দূর হতে চলেছে এবং ভালো সময়ের আগমন ঘটছে। এরূপ সংকেত তারাই পায় যাদের ঘরে মা লক্ষ্মী অবস্থান করেন, কারণ মা লক্ষ্মী আসার আগে মানুষকে এই রকম সংকেত দিয়ে থাকেন। আবার অন্যদিকে আপনাদের মনে যদি কোনো আনন্দের সঞ্চার হয়, কোনো কারণ ছাড়াই আপনি বেশ হাসি খুশি রয়েছেন, মন ভালো আছে, তাহলে তার মানে বুঝবেন আপনার ওপর কোনো দৈবিক শক্তির কৃপাদৃষ্টি রয়েছে। প্রত্যেক মানুষের মনেই ঈশ্বর বসবাস করেন, তাই যদি কখনো আপনাদের মন অত্যন্ত শান্ত এবং উৎফুল্ল অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে এই সংকেতটির মতো আর কোনো শুভ সংকেত হতেই পারে না। এরপর চতুর্থ সংকেতটি হলো, আপনাদের বাড়ির ভেতরে যদি বিড়াল বাচ্চা দেয় বা কোনো পাখি যদি আপনাদের গৃহে এসে বাসা বাঁধে, বারবার হয়তো আপনাদের গৃহে গোমাতা চলে আসে, এসে ঘোরাঘুরি করে, তাহলে বুঝবেন স্বয়ং পরমেশ্বর ভগবান পশু পাখির মাধ্যমে আপনাদেরকে এই বিশেষ সংকেত দিয়ে থাকেন। আর এই রকম পশু পাখিদের থেকে পাওয়া সংকেতগুলো যদি আপনারা পেয়ে থাকেন বা এই সব ঘটনাগুলি যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে বুঝবেন আগামী সময় আপনাদেরকে অত্যন্ত বলবান করে তুলবে। আপনারা নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন, জীবনে সফলতা পাবেন এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। পঞ্চম সংকেতটি হলো, হয়তো আপনারা কোথাও বেরুচ্ছেন বা কোনো শুভ কাজে যাত্রা করছেন বা নিজের কর্মক্ষেত্রে যাচ্ছেন, এমন সময় রাস্তায় যদি আপনারা কোনো সাধু বা পূজারী এরকম ব্যক্তিদের কাছ থেকে যদি আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন তাহলে তার মানে বুঝবেন সফলতা সেই কাজে আপনারা অবশ্যই পাবেন। যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু সফলতা অবশ্যই পাবেন। শাস্ত্র মতে এই সংকেতটি হলো অত্যন্ত শুভ সংকেত।
এছাড়াও আপনারা পুজো করতে বসে আপনাদের যদি ভগবানের মূর্তি দেখে এমনটা মনে হয় যে ভগবান হাসছেন, তাহলে সেক্ষেত্রে জানবেন যে আপনার পুজোয় ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আপনার ঘরে যদি আপনার কোনো প্রিয় ব্যক্তি হঠাৎ করে আগমন ঘটে, তাহলে এটিও কিন্তু শাস্ত্র মতে অত্যন্ত শুভ সংকেত। অথবা আপনারা যদি সোনা বা রূপা কোথাও কুড়িয়ে পান, এটিও কিন্তু শুভ সংকেত। এই সংকেতগুলোর মধ্যে যদি আপনারা একটাও সংকেত পান, তাহলে বুঝবেন আগাম ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তাই অবশ্যই খেয়াল রাখবেন, এই রকম সংকেত যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে কখনোই কাউকে বলবেন না, যতই সে কাছের মানুষ হোক না কেন। কারণ আপনারা যদি এরূপ সংকেতগুলি কারোর সাথে আলোচনা করেন, তাহলে কিন্তু এর শুভ সংকেতগুলির ফল একেবারেই নষ্ট হয়ে যায়। সুতরাং এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।